নমস্কার, আমি অঞ্জনা আর কঙ্কনা আছে ওই ভিতরে। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। এখন রেডি হয়ে গেছি, 10:30 বাজে। এখন আমরা জয়সলমেরের হোটেল ছেড়ে যাব হচ্ছে থর মরুভূমির উদ্দেশ্যে, যেখানে আমাদের টেন্ট অলরেডি বুক করা আছে। তো আজকে রাতে আমরা ওখানেই থাকবো। আর তার আগে কিছু স্পট ছিল, যেমন কুলধারা, বর্ডার, ওগুলো আমরা যাওয়াটা ক্যান্সেল করেছি, কারণ হচ্ছে শরীরটা ভালো লাগে, খুব ঠান্ডা লেগেছে। শন্টিরও তাই। ওই যে শন্টি দেখো, শান্তি এখান থেকে টি শার্টটা কিনেছে। ও আর একটু গিয়ে ওই দেখো, সেই টি শার্টটাই আজকে পরে নিয়েছে। তো শান্তি শরীরটা ভালো না, আমারও শরীরটা ভালো না বলে আমরা সাইট সিনটা আজকে ক্যান্সেল করেছি। আমরা সোজা এখন টেন্টে যাব, ঠিক আছে? তো মানে এখানে দুটো ওই ছিল, তো মানে তোমার কুলদারা যে ভিলেজটা ওটা ছিল, আর বর্ডারের ওইটা মনে হয় দেখা নাকি না, তনক মাতা টেম্পলটা ছিল। তো ওইটা আমরা বললাম যে থাক, হয়েছে, অনেক হচ্ছে, আর যাব না। তো এখান থেকে সোনার কেল্লাকে টাটা করছি, এবার চললাম থর মরুভূমির উদ্দেশ্যে। সঙ্গে থাকো, চল। টাটা, সোনার কেল্লা, জয়সলমের, চলো বাবা। গাড়িতে উঠে গেছি, এবার যাচ্ছি মরুভূমির পথে। আমি আর সন্টি সামনে, আর আমি আর সন্টি পেছনে, বিদ্যুৎ ওই যে সামনে বসে আছে। হ্যাঁ, তো চলো দেখা যাক কেমন লাগে। আমি টেন্টের ইয়েটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে টেন্টগুলো, এখানে বসার একটা জায়গা, আর আমাদের টেন্ট হচ্ছে এটা। তো চলো তোমাদেরকে টেন্টের ট্যুর দিয়ে দিই। টেন্টের রুম ট্যুর। এখানে তো একটা বাইরে বসার দুটো চেয়ার মতো আছে। এবার হচ্ছে ভেতরে যাই। এটা হলো বেড, এখানে দুটো চেয়ার আছে, এখানে টি টেবিল টাইপের আছে। যেহেতু রাতে ঠান্ডা থাকে টেন্টে, তাই কোনো এসি নেই। আমরা যেহেতু টেন্ট নিয়েছি, কটেজ নিই। এখানেও একটা ওই সব রাখার জিনিসপত্র ইয়ে আছে। এখানে এটা হলো ওয়াশরুমটা, বেসিন, এটা ওটা স্নান করার সেকশন। এটা হলো টোটাল টেন্ট। এখন যেহেতু গরম আছে, তো স্ট্যান্ড ফ্যান দিয়ে দিয়েছে একটা। এবার আমরা যাচ্ছি ক্যামেল সাফারির জন্য। 4:30 বলেছিল, এখন 4:20 বাজে। তো ডাকলো, আমরা সব যাচ্ছি। হ্যাঁ, জানি না কতদূর কি কোথায়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। সন্টি ভয় পাচ্ছে, এই যে উটরা সব বসে আছে। হয়তো মেয়েও করবে না। শান্তি তো উঠেছে, বিদ্যুৎ তো উঠছে। উঠলে কতটা দাঁড়ালে কি করবে আমি জানি না। শেষ করো, খুব মজা,
খুব মজা আসছে। আমরা হচ্ছে জিম সাফারিতে আছি, পাপা এখানে দাঁড়িয়েছে আর মা বসে আছে। তারা দেখাচ্ছি তোমাদেরকে, এ দেখো পাপা এখানে। কেমন লাগছে? এই দেখো দাঁড়াও দাঁড়াও, দারুণ। ও দারুণ মজা গো দারুণ। সত্যি। মানে সে কিরকম যে রাস্তার কিরম ভাবে যে জিপগুলো আসছে, কিন্তু দারুণ মজা। দারুণ আমি লেগেছে। উঠে চড়িনি, আমার একটু আফসোস হয়নি, এটাই চড়ে আমি মজা। দারুণ। হ্যাঁ সবাই মানে আসলে জিম সাফারি করবে। করবেই, মানে গা ফা ব্যথা হয়ে যাবে হয়তো, যা পরিমাণ ঠিক আছে, জার্কিং। আবার যাওয়ার সময় আবার। হ্যাঁ হ্যাঁ দেখাবো, এবার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো উট কিরম বসে আছে সব, আর এই সানসেট হবে এখানটায়, ওই জন্য এখানে নামিয়ে দিল। আমরা সানসেট ফানসেট দেখে তারপরে এখান থেকে যাব, এই যে ফটো টটো তুলবো একটু। না ওই বুট আনলে পুরো ইয়ে হয়ে যেত। মা বলো কেমন লাগলো? দারুণ অন্যরকম অনুভূতি, এটা না করলে কিছুই করলাম না। আর এদের এখন এই ওয়েলকামটা আরো ভালো লাগলো সত্যি। ওয়েলকাম ড্রিঙ্ক ঠিক আছে ঠিক আছে। তো সন্ধ্যেবেলায় দেখো আমাদের এই টেন্টটা এরম লাগছে। ওই যে লাইটটা দেখতে পাচ্ছ, ওখানটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম হবে, তো যাব। দেখো মা এখানে
मुझको राणा जी माफ करना, गलती मारे से हो गई। मुझको राणा जी माफ करना, गलती मारे से। তো আমাদের দেখো এখানে কমপ্লিমেন্টারি Dinner. ডিনার আছে। তো বাফেট এই যে এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আর মা এখানে খাচ্ছে। আমি একটু ইচ্ছে করছিল না, তাই শুধু ঘি ভাত নিয়েছি। এত নেটেছে হ্যাঁ ইচ্ছা করছে না। সত্যি। এই দেখো ক্যান্ডেল লাইট ডিনার আমাদের, প্রত্যেকটা টেবিলে এরম আছে। তো খেয়ে নাও মা। ডিনার করে চলে এলাম, বেশ ভালো ঠান্ডা লাগছে গো। আমি চাদর মাদর মুড়ি দিয়ে বাইরে যে চেয়ার রাখা ছিল তার মধ্যে একটু ভাবলাম বসি। আর শান্তি দেখো আজকে পুরো কি সেজেছি, আজকে যা নেচেছে না কি বলবো। আর কালারটা ভালো আসছে না বলে সাজটা বুঝতে পারছো না ঠিক। এই দেখো স্কার্ট, রাজস্থান। আর রাত্রিবেলা না দেখতে এত ভালো লাগছে কি বলবো, খুব ভালো লাগলো আজকে। সত্যি টেন্টে থাকার মজাটাই আলাদা, এটা এনজয় করার মতোই জিনিস। খুবই ভালো যে বলেছিল, যারা বলেছিল টেন্টে থেকো অবশ্যই সত্যি বলেছিল। আর জিপ সাফারি তো মাস্ট করবে সবাই, একদম মানে বলেই দিলাম। আর আমি বলছি যে যারা ধরো জয়সলমেরে প্ল্যান করবে, 2 দিন রেখো। একদিন হচ্ছে 2 দিন যদি নাও রাখো তাও সিটি ঘুরে এসে টেন্টে অ্যাটলিস্ট স্টেটা করো। হ্যাঁ। মানে টেন্টে সব ইয়ে করে তারপরে আবার ফিরে যেও না সিটিতে। মানে এইখানে থাকার একটা আলাদা মজা আছে, এটা তোমরা না থাকলে বুঝবে না। তো অনেকে করে কি বলতো, ওই সিটিতে হোটেল নেয়, মানে জয়সলমেরে হোটেল নিয়ে ওখান থেকে তোমার এইখানে আসে, এসে তোমার সন্ধ্যেবেলা প্রোগ্রামটা দেখে, রাত্রিবেলা খায়, খেয়ে চলে যায়। সেটা তাড়াহুড়ো হয় হয়তো, নিশ্চয়ই আমাদের মতো যত ইচ্ছা তত নাচতে পারে না, তো টাইমের ব্যাপার নিশ্চয়ই থাকে। কিন্তু আমার মনে হয় এখানে থাকলে একটা আলাদা মজা আছে, ঠিকই বলেছে। তো দেখো বাইরেটা কি ভালো লাগছে, দেখো। খুব সুন্দর লাগছে, আলোর বিন্দু বিন্দু সব জ্বলছে চারিদিকে, প্রত্যেকটা সাদা টেন্ট, তার মধ্যে আলোগুলো জ্বলছে। যারা এসছে তারা তো জানোই, নতুন করে বলার কিছু নেই। যারা আসেনি আমি তাদের জন্য বলছি, খুবই সুন্দর না লাগছে। সেটা না, মানে আমাদের অনেক রিসর্ট আছে, অনেক টেন্ট আছে, সেটা বললাম। হ্যাঁ সেটাই, অনেক রিসর্ট আছে। আমাদের রিসর্টটা খুব ভালো, বিহেভিয়ারও খুব ভালো, সার্ভিস ভালো, যখন যেটা চেয়েছি সাথে সাথে পেয়ে গেছি, অসুবিধা হয়নি। প্রোগ্রাম খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া ডিনার খুব ভালো ছিল। ডিনারে ছিল আমি বলে দিচ্ছি, রুটি ছিল, আচ্ছা ওদের কি গাট্টি শাহি গট্টা, শাহি গাট্টা, আচ্ছা সাংরি, ওটা কি খের সাংরি, খের সাংরি, ওদের এটা ছিল। আর ডাল বাটি চূরমা। তারপরে তোমার পনির ছিল একটা, ক্যাপসিকাম দিয়ে পনির, ভাত ছিল, ঘি ছিল, আচ্ছা আর ডাল বাটি চূরমা, যেটা মানে এদের এখানে রুটি ছিল। রুটি তো ছিলই, কিন্তু প্রত্যেকটা খাবার খুব ভালো, মানে কোয়ালিটি খুব ভালো। তো যাই হোক, আজকের এই নাইট ভিউ দেখতে দেখতেই এখানে ভিডিওটা শেষ করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর কোনো খরচ আমরা বলছি না, সবার পরে গিয়ে একবারে বলবো কোথায় কি লেগেছে খরচ,
শান্তি টাটা গুড নাইট করে দেয়। গুড নাইট। তো রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার গাড়ি আমাদের এসে গেছে, ঠিক আছে। মুখ ফুক দেখো কি অবস্থা হয়ে গেছে, গাড়ি এসে গেছে, এবার চলে যাব টেন্ট ছেড়ে। এই যে শান্তি দাঁড়িয়ে আছে, এই যে টেন্ট, ওই যে বাচ্চাটার আওয়াজ, এই যে সবাই এক এক করে চলে যাচ্ছে, কারণ 10টার হচ্ছে টাইম। চলো গাড়িতে উঠি।